আসসালামু আলাইকুম। দুনিয়ার বুকে সবথেকে ভারী বাবার কাঁধে সন্তানের লাশ। সন্তানের লাশ সামনে রেখে বাবা তিনি বলেছেন, আমার সন্তানকে যদি কেউ হত্যা করে থাকেন তাহলে ইহকাল এবং পরকালে তার বিচার চাই। আর যদি মহান রব্বুল আলামিন যদি নিয়ে যান তাহলে আমি খুশি। কথা বলছি সাজিদ আবদুল্লাহর। এই সাজিদ আবদুল্লাহ ইসলামী বিশ্ববিদ্যালয়ের আল কোরআন স্টাডিজের একজন শিক্ষার্থী। অত্যন্ত ভালো মেধাবী একজন শিক্ষার্থী, কোরআনে হাফেজ একজন শিক্ষার্থী, খুবই সাদাসিধে সহজ সরল একজন ছাত্র। ইসলাম বিশ্ববিদ্যালয়ের এই বিভাগে চান্স পাওয়াতে তার পরিবার পরিজন, বাবা মা সবাই দারুণভাবে খুশি ছিলেন। আজকে এই সাজিদ আবদুল্লাহকে হত্যা হতে হলো। কেন, কি কারণে হত্যা হতে হলো সেটার রহস্য যাতে দ্রুত উন্মোচন হয়, সেই কারণে তার বন্ধুরা তার ফ্রিজিং গাড়িতে বিশ্ববিদ্যালয়ে আটকে দিয়ে সেটার 10 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট প্রদানের জন্য দাবি তুলেছেন। সাজিদ আবদুল্লাহ, তাকে বলা হচ্ছিল তিনি পুকুরে ডুবে মরেছেন, কিন্তু তার যে নানা আলামত রয়েছেন সেই আলামত থেকে খুব ভালোভাবে বোঝা যাচ্ছে যে সাজিদ আবদুল্লাহ ডুবে মারা যাননি। বেশ কয়েকটি কারণ রয়েছে, সেই কারণগুলি আপনি যদি দেখেন তাহলে আপনি খুব ভালোভাবে বুঝতে পারবেন যে সাজিদ আবদুল্লাহ কখনোই পানিতে ডুবে মারা যেতে পারেন না। প্রথমত, পরিবার থেকে যেটা বলেছেন, তার সন্তান সাজিদ আবদুল্লাহ তিনি খুব ভালো সাঁতার জানতেন। সুতরাং একজন সাঁতার জানা সন্তান কখনো বিশ্ববিদ্যালয়ের একটি ছোট্ট পুকুরের মধ্যে পড়ে ডুবে মারা যেতে পারে, এটা আমরা বিশ্বাস করতে পারি না। দ্বিতীয়ত, যদি এই সাজিদ আবদুল্লাহ গোসল করার জন্য যদি পুকুরে আসবে তাহলে নিশ্চয় গোসল করার জন্য যে সমস্ত কাপড় চোপড় নিয়ে আসা দরকার সেগুলো তো পুকুরের কাঁধে থাকার কথা, কিন্তু কিছুই পাওয়া যায়নি। অর্থাৎ এখানেও নানা রহস্য রয়েছে। তৃতীয়ত, এই সাজিদ আবদুল্লাহর যে মোবাইল, সেই মোবাইলকে পাওয়া গিয়েছে সেই তার হলে। যদি সে গোসল করতে পুকুরে আসবে তাহলে নিশ্চয়ই তার সেই মুঠোফোনটি সাথে করে নিয়ে আসার কথা, কিন্তু সেই মুঠোফোনটি তার হলে পাওয়া গিয়েছে। তার মৃত্যুর কিছু পরে সে মুঠোফোনে কল দেওয়া হয়েছে, ধরেছেন আরেকজন ব্যক্তি। কয়েক সেকেন্ড ধরে রেখেছেন, কিন্তু কথা বলেননি। তার স্বজন থেকে আরেকটা তথ্য পাওয়া গিয়েছে। তার স্বজন বলছেন এই সাজিদ আবদুল্লাহকে ছাত্র শিবির করার জন্য প্রায় চাপ দেওয়া হতো, কিন্তু তিনি ছাত্র শিবির করতে চাননি। কয়েকবার তাকে নানাভাবে অপদস্থ করা হয়েছে এই সাজিদ আবদুল্লাহকে, এটা তার স্বজন থেকে বলা হচ্ছে। অর্থাৎ এই যে নানা আলামত, এই নানা আলামত থেকে নানা বিশ্লেষণ করলে আমরা এটা খুব পরিষ্কারভাবে অনুধাবন করতে পারি সাজিদ আবদুল্লাহ কোনোভাবেই ওই ছোট্ট পুকুরে গিয়ে ডুবে মরতে পারেন না। অর্থাৎ তাকে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার চাই। আর এই হত্যার বিচার চেয়েই তার স্বজনরা ইসলামী বিশ্ববিদ্যালয়ে নানা দাবি তুলেছেন। বলেছেন 10 দিনের মধ্যে এই হত্যার দ্রুত তদন্ত করে তদন্ত রিপোর্ট আমাদের সামনে প্রকাশ করতে হবে। আমরা দেখতে চাই সাজিদ আবদুল্লাহর মধ্যে একজন কোরআনে হাফেজ সাদা সহজ একজন ছাত্রকে কে হত্যা করলো, কেন হত্যা করলো, এটার জবাব চেয়েছেন তার স্বজনেরা। যতটুকু দেখলাম, বিশ্ববিদ্যালয়ের প্রশাসন তড়িঘড়ি করে তার এই সাজিদ আবদুল্লাহকে তার ফ্যামিলির কাছে তুলে দিতে চেয়েছিলেন, কিন্তু ফ্রিজিং গাড়িটিকে তার বন্ধুরা আটকে দিয়েছেন। তার এক ঘনিষ্ঠ বন্ধু সেই ফ্রিজিং গাড়ির সামনে শুয়ে পড়েছিলেন এবং বলেছেন, 7 বছর আমার সাথে বন্ধুত্ব সম্পর্ক, আমার বন্ধু কখনো পানিতে ডুবে মারা যেতে পারে না। তার মানে বিরাট আকারের রহস্য এখানে রয়েছে। কেন এই
সাজিদ আবদুল্লাহকে হত্যা করা হলো, সেটার আমরা অবশ্যই বিচার চাই। আর একটা জিনিস শুনে খুবই খারাপ লাগলো, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে সিসি ফুটেজ থাকা সত্ত্বেও সেগুলো নাকি অকেজ। এইটা বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কাছ থেকে আমরা কখনোই আশা করিনি। অবশ্যই দ্রুত এইরকম যদি এই সিসিটিভি ফুটেজগুলা বা অন্যান্য গুরুত্বপূর্ণ সরঞ্জামগুলো যদি অকেজো পড়ে থাকে, তাহলে অবশ্যই এগুলা দ্রুত মেরামত করার দায়িত্ব এই প্রশাসনের। বাংলাদেশের বিশ্ববিদ্যালয়গুলি প্রচুর পরিমাণে অর্থ মানুষের কাছ থেকে, আমাদের মতো সাধারণ মানুষের কাছ থেকে তারা নিয়ে থাকেন, যে অর্থের মাধ্যমে তাদের বেতন, যাদের সব কিছু হয়। সুতরাং বিশ্ববিদ্যালয় প্রশাসনের দায়িত্ব সেই বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে নিরাপদে রাখা, বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদেরকে তাদেরকে নানাভাবে ভালো পরিবেশের মধ্যে রাখা তাদের দায়িত্ব। এর জন্য কী কী করা দরকার, এটা তাদের দায়িত্ব। সুতরাং বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে অনুরোধ করব, আপনাদের জায়গা থেকে দ্রুত এই ঘটনার ছাত্ররা যেটা দিয়েছেন 10 দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে হবে, কিভাবে হত্যা হয়েছে এটা জানাতে হবে। অবশ্যই এগুলো আমরা জানতে চাই। সাজিদ আবদুল্লাহর হত্যার রহস্য, হত্যার সাথে কারা জড়িত ছিল, কে কেন কিভাবে তাকে হত্যা করা হয়েছে, এটা আমরা জানতে চাই খুব দ্রুত এবং স্বল্প সময়ের মধ্যে। অবশ্যই সাজিদ আবদুল্লাহকে যারা হত্যা করেছেন তাদের প্রত্যেকের বিচার আমরা এই বাংলার মাটিতে দেখতে চাই। সবাই ভালো থাকবেন। সবশেষে একটা কথা বলি, মহান রব্বুল আলমিনের কাছে প্রার্থনা করি, সাজিদ আবদুল্লাহর এই পিতামাতার একটা মাত্রই সন্তান ছিলেন। মহান রব্বুল আলমিন এই পিতামাতাকে ধৈর্য ধারণ করার জন্য তৌফিক দান করেন, সেই প্রত্যাশা করি। তাদের স্বজনদেরকে তাদের ধৈর্য ধারণ করার তৌফিক দান করেন, সেই প্রত্যাশা করি, সেই প্রার্থনা করি, সেই দোয়া করি। সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।